মানিকগঞ্জ ১ আসনের বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবির বিগত ১৭ বছর রাজপথে ও অসহায় মানুষের পাশে ছিলেন। জালালউদ্দিন ভিকুর প্রতিবেদন। মানিকগঞ্জ ১ আসনে ধানের শীষের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য মানবতার ফেরিয়াওয়ালা এস এ জিন্নাহ কবির বিগত আওয়ামী ফ্যাসিবাদের ১৭ বছর রাজনৈতিক অঙ্গনে ও রাজপথে ছিলেন সরগরম, তেমনি প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে মানবতার ফেরিয়াওয়ালা হিসেবে দুস্থ অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা, উপহার সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিগত করোনা মহামারীর সময় ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলায় খেটে খাওয়া দুস্থদের মানবিক সহায়তা, নগদ অর্থ, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, অগ্নিকাণ্ড, গরিব মানুষের মেয়ের বিয়েতে নগদ অর্থ সহযোগিতা করে যাচ্ছেন। ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের কয়েকবার হামলায় শিকার হয়েছেন তিনি। আওয়ামী সন্ত্রাসীরা কয়েকবার তার গাড়ি ভাঙচুর করেছে ও তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকার মানিকগঞ্জ সদর থানায় ১০-১৫টি মামলা দিয়েছে। তারপরেও বিগত ১৭ বছর রাজনৈতিক অঙ্গনে ও রাজপথে সরগরম থেকে তৃণমূল নেতাকর্মীদের ছায়া দিয়ে রাজপথ দখলে রেখে মানিকগঞ্জের বিএনপির রাজনীতিকে গতিশীল করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সহ ৩১ দফার দাবির কথা জনগণের মাঝে তুলে ধরে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে গ্রামগঞ্জে, হাটবাজারে মতবিনিময় সভায় লিফলেট বিতরণ ও নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন তিনি। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে বিগত ১৭ বছর তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত ১.৫ দশক দৌলতপুর, ঘিওর ও শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয় সহ মানিকগঞ্জ জেলা বিএনপির ঘোষিত কর্মসূচি পালনে নেতৃত্ব দেয় এস এ জিন্নাহ সহ নেতাকর্মীরা একাধিকবার আওয়ামী সন্ত্রাসী হামলার শিকার ও তার গাড়ি ভাঙচুর করেছে ও তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী সরকার মানিকগঞ্জ সদর থানায় ১০-১৫টি মামলা রয়েছে। বিগত ১.৫ দশক স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সফলভাবে নেতৃত্ব দেয় দৌলতপুর, ঘিওর, শিবালয় আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মণিকোঠায় জায়গা করে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির সভাপতি, সম্পাদক সহ সকল নেতাকর্মী তার সাথে রয়েছেন। নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক পরিচিত ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। এস এ জিন্নাহ কবির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে দীর্ঘ রাজনৈতিক সময়ের মধ্যে মানিকগঞ্জ জেলা জাগদলের প্রতিষ্ঠাতা সদস্য, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা জাসাসের সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় যুব দলের নির্বাহী কমিটির ২ বারের সাবেক সম্মানিত সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৭৫ পরবর্তী বাকশাল বিরোধী আন্দোলন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে ছিলেন। তিনি বিগত ১৫-১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত শত শত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহ তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৌলতপুর, ঘিওর, শিবালয় উপজেলায় বিভিন্ন সময় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান করেছেন। উল্লেখ্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির মানিকগঞ্জ ১, ঘিওর, দৌলতপুর, শিবালয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। এস এ জিন্নাহ কবির মানিকগঞ্জের শিবালয় উপজেলার মানিকনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত আবু মোহাম্মদ মমতাজ উদ্দিন, মাতা মৃত আনোয়ারা খাতুন।